ঘুমাতে যাওয়ার সময় মোবাইলে কোরআন ছেড়ে ঘুমালে কোনো অসুবিধা আছে কিনা? উত্তর হলো, কোরআনে কারীম মূলত আমরা তেলাওয়াত শোনার উদ্দেশ্যে কোনো অডিও চালু করে রাখতে পারি এবং যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি শুনতে, শুনতে ঘুমিয়ে যাব, তাহলে সেক্ষেত্রে এটা মৌলিকভাবে কোনো গুনাহের বিষয় নয়। তবে উত্তম হয় যদি আপনি এমন কোনো সিস্টেম করে রাখতে পারেন যে আপনার ঘুমে আসতে হয়তো ০.৫ ঘন্টা লাগবে। তো নির্দিষ্ট সময় পর্যন্ত তেলাওয়াত চলল। আপনি মনোযোগ দিয়ে সেটা শুনলেন, শুনতে, শুনতে ঘুমিয়ে পড়লেন। এরপর এটা নির্দিষ্ট সময় বন্ধ হয়ে গেল। সেটা হলে ভালো। কারণ কোরআনে কারিমে আপনি যদি রুকিয়ার উদ্দেশ্যে চালু করেন কিংবা তেলাওয়াত শুনে সওয়াব আহরণ করার উদ্দেশ্যে তেলাওয়াত চালু করেন, তাহলেও সেক্ষেত্রে শোনাটা গুরুত্বপূর্ণ। বাট আপনি ঘুমায়ে যাচ্ছেন আর ঘন্টায় ঘন্টা সেটা চলছে, বিদ্যুৎ বিল উঠছে কিংবা ব্যাটারির চার্জ যাচ্ছে কিংবা সেটা কেউ শুনছে না অথচ এটা চলছে। তো এরকমটি করা অনুত্তম। যদি এরকম করেন তাতে গুনাহ হবে না। কারণ কোরআন তেলাওয়াত চালু করার সময় কেউ যদি হইচই না করে, অসম্মানজনক কিছু না করে, তাহলে মৌলিকভাবে এমনিতে কোরআন তেলাওয়াত চললে যে গুনাহ হয় ব্যাপারটা সেরকম না। কিন্তু তেলাওয়াত চললে সেটা শোনার উদ্দেশ্যেই কোরআন তেলাওয়াত চলবে এবং তেলাওয়াত করা হবে, শোনানো হবে, যে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত চালু করে রাখা হবে। সেটা শোনার উদ্দেশ্যেই হবে। এটাই হলো উচিত এবং মৌলিক। অতএব নির্দিষ্ট সময় বন্ধ করার ব্যবস্থা থাকলে সেটা সবচেয়ে ভালো হয়। মৃত্যুর কোনো পূর্ব লক্ষণ আছে কিনা? উত্তর হলো, মৃত্যুর কোনো নিশ্চিত লক্ষণ নেই যেটা দেখে মনে করা যায় এই লোকটা মারা যাবে। তবে অনেক মানুষ অভিজ্ঞতার আলোকে মৃত্যুর লক্ষণ বুঝতে পারে। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেমন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু যখন ঘনিয়ে আসে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা দেখে বুঝতে পেরেছিলেন। এটা রেয়ার এবং এইটা দিয়ে অবশ্য আমরা সাধারণ মানুষ কারোর মৃত্যুর আলামত বলে দিতে পারব না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন। আল্লাহ তাকে শেফার আসাদ দিয়েছেন, দূরদৃষ্টি দিয়েছেন। সাধারণত মানুষের মৃত্যুর কোনো লক্ষণ দেখে মানুষ নিশ্চিতভাবে বুঝতে পারে না। আজকাল ট্রিটমেন্টে ডাক্তাররা রোগীর বিভিন্ন অবস্থা দেখে ধারণা করতে পারেন যে তার মৃত্যু ঘনিয়ে আসছে, সেটা ভিন্ন বিষয়। সেটা সায়েন্টিফিক্যালি দেখতে পাচ্ছেন যে লোকটা মারা যাওয়ার মুখোমুখি। একজন মানুষ পানিতে পড়ে গেছে, ডুবে গেছেন। এরপরে এটা দেখে আমরা এই লক্ষণ দেখে বুঝতে পারছি যে তিনি মৃত্যুর মুখে এখন পতিত হচ্ছেন। এরকম অনেকটা ডাক্তারদের বিষয়টা। তবে কোনো ধরনের পূর্ব লক্ষণ ছাড়াই হঠাৎ করে মানুষ মারা যাওয়ার নজির আমাদের সামনে অনেক আছে। বিধায় মৃত্যু কখন আসবে আমি লক্ষণ দেখে বুঝবো, এর জন্য অপেক্ষা না করে আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। স্বামী এবং স্ত্রী উমরায় গিয়েছেন, সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছেন। এখন তাদের উপর ইসলামের বিধান কি? ভাই সোহেল রানা, উমরার সফরে যদি কেউ যান এবং উমরার সফরের যেই সময়টাতে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে নিষিদ্ধ, সেরকম সময় যদি তারা শারীরিক সম্পর্ক করে থাকেন, অর্থাৎ এহরামের কাপড় পরে যখন তারা উমরার নিয়ত করেছেন তখন থেকে নিয়ে তওয়াফ সাই শেষ করে মাথার চুল পুরুষরা মুন্ডন করা, নারীরা ছোট করা, তার আগ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে, তাহলে দেখতে হবে যে এটা তওয়াফের আগে হয়েছে কিনা। তওয়াফের যদি ৪ চক্কর সম্পন্ন করার আগেই এরকমটি হয়ে থাকে, সেটা হোটেলে হতে পারে, তওয়াফের আগে হতে পারে, মাঝে যদি এরকম শারীরিক সম্পর্ক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে উমরা ভঙ্গ হয়ে যাবে। উমরাটা আবার আদায় করতে হবে এবং এই যে এহরামরত অবস্থায় যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ, সেগুলো না মানার কারণে, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক, শারীরিক সম্পর্ক কিংবা যৌনতা সংশ্লিষ্ট ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকাটা আবশ্যক এই এহরামরত অবস্থাতে, সেটা তারা লঙ্ঘন করেছেন। সেজন্য তাদেরকে দম দিতে হবে, অর্থাৎ একটা ছাগল অথবা দুম্বা বা ভেড়া এটা মক্কায় জবাই করে গরিবদেরকে খাওয়াতে হবে কিংবা কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে। পাশাপাশি এই উমরা যে তাদের এই উমরাতে যে অসুবিধা তৈরি হলো বা তারা যে সমস্যা সৃষ্টি করলেন, এটার জন্য এই উমরা যদিও কন্টিনিউ তারা করবেন, শেষ করবেন, কিন্তু পরবর্তীতে উমরার কাজাও তাদেরকে করতে হবে। অর্থাৎ আরেকটা উমরা তাদেরকে ইহরাম পরে নতুন করে করতে হবে। আর যদি তওয়াফ হয়ে যেয়ে থাকে তারপরে হয়, সাইর পরে হয়, মাথার চুল চাচা বা মুন্ডন করার আগে হয়, তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে এবং দম দেওয়ার ফলে তাদের উমরা বিশুদ্ধ হয়ে যাবে। আর যদি উমরার সফরে এহরামরত অবস্থায় শারীরিক সম্পর্ক না হয়, বরং এহরাম এর সময়সীমা শেষ হয়েছে, মাথার চুল মুন্ডন চাচা শেষ হয়ে গেছে, স্বাভাবিক পোশাক পরছেন, তারপরে তাদের মক্কা কিংবা মদিনায় শারীরিক সম্পর্ক হয়ে থাকে এবং তাতে গর্ভবতী হয়ে থাকেন স্ত্রী, তাতে কোনো অসুবিধা তো নেই, গুনাহের কোনো কারণ নেই এবং দম দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না। বিধায় সেটাকে অপরাধ মনে করার বা কোনো অন্যায় মনে করবার কোনো কারণ থাকতে পারে না। যদি এহরাম পরার পর তওয়াফ শেষ করার আগে কিংবা তওয়াফের অন্তত মিনিমাম ৪টা চক্কর শেষ করার আগেও এই সময়ের মধ্যে শারীরিক সম্পর্ক, তাহলে সেটা অনেক বেশি আপনার গর্হিত এবং তার ফলে আপনার দম দেওয়ার পাশাপাশি উমরাটা কাজাও করতে হবে। এটাকে কন্টিনিউ করার পড়লেও উমরাকে কাজা করতে হবে এবং পাশাপাশি দম দিতে হবে। আর
এর পরের সময়ের মধ্যে হলে শুধু দম দিতে হবে, উমরা কাজা করতে হবে না।